হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের। আজ আমি বানিয়ে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেটে নিয়েছি বেগুন, আর মশলার মধ্যে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার মাছটাতে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি ভেজেই রান্না করব। আগের দিনে আমি কাঁচা মাছের রান্না করেছি। এই বেগুনটার মধ্যেও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ যেমনভাবে করা হোক না কেন, খেতে দারুণ হয়। এখানে বেটে নিয়েছি আমি কিছুটা পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হালকা হালকা ভেজে নিচ্ছি আমি মাছগুলো। এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ আর বেগুন দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ। তেলের মধ্যে হলুদটা দিলে কালারটা ভালো আসে। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, সামান্য নেড়ে চেড়ে। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পোস্তটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে জল। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এক দেড় মিনিট ফুটিয়ে এবার আমি ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। আবারও একটু ফুটিয়ে আমি মাছটা নামিয়ে নেব। মাছটা ভালোভাবে হয়ে এসছে। এবার মাছটা আমি নামিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও দু একটা কাঁচা লঙ্কা। এবার মাছটা আমি ঢেলে নিচ্ছি। মাছটা তৈরি হয়ে গেছে, খেতে হয়েছিল দারুণ। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে ইলিশ মাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।